প্রতি ছাত্র সমাজের প্রচন্ড সমর্থন। তারা একটা রাজনৈতিক দল তো অলরেডি করেছেন, ইনু সাহেবের সমর্থন পুষ্ট বা আশীর্বাদ পুষ্ট। তিনি সেই দলের দায়িত্ব নিতে পারেন, অথবা তিনি মনে করতে পারেন তিনি আরেকটা দল করতে পারেন। সেই দল করুক, আমরা দেখি, নির্বাচনে আসেন। নির্বাচনে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনি 5 বছর থাকবেন। যদি সংস্কার করে 4 বছর করেন, 4 বছর থাকবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি পরবর্তী মেয়াদে আবার নির্বাচন করবেন, আরো 4 বছর থাকবেন। মানে 2 মেয়াদ তো সংস্কার করলে থাকা যাবে প্রধানমন্ত্রী হিসেবে। তাহলে 8 বছর উনি থাকতে পারবেন, কোনো অসুবিধা তো নাই। আমরা চাই না যে ফখরুদ্দিন সরকারের মতো এই সরকারের একটা পরিণতি হোক। যেমন ওই সরকার অনেক কাজ করেছিল, খারাপ কাজ ভালো কাজ সবই করেছে, কিন্তু ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন শেষ পর্যন্ত এই দেশেই থাকতে পারেনি। আমি এরকম পরিণতি আমাদের ডক্টর ইউনূস সাহেবের জন্য দেখতে চাই না। কেন, আমি তাকে খুব পছন্দ করি এবং তাকে খুব সম্মান করি, এবং তিনি সারা বিশ্বের একজন সম্মানিত মানুষ। আমাদেরকে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের দেশে আমরা ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যেটা দরকার সেইটা আমরা করতে পারি না। এই জন্য সংস্কার দরকার, এবং সংস্কারকে আমরা সমর্থন করি। আমাদের যে সংবিধান আছে, বা আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা যে কারণে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল, এমনকি 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, লক্ষ্য যেগুলো আছে সেই লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশে অবশ্যই একটা স্বাধীন আমলাতন্ত্র বা স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ সার্ভিস, স্বাধীন জুডিশিয়ারি আমাদের করতে হবে। কিন্তু এটার জন্য কিছুটা সময় লাগবে। আপনি তো একদিনে এই 17 লক্ষ বা 16 লক্ষ কর্মচারীকে বিদায় করতে পারবেন না, সরকারি কর্মচারী। আপনার নির্বাচনে 12 লক্ষ সরকারি এবং বেসরকারি কর্মচারীরা কাজ করে, তারা নির্বাচনের দায়িত্ব পালন করে। তো এই যে 12 লক্ষ মানুষকে তো আপনি একদিনে বদলিয়ে ফেলতে পারবেন না, এবং আমদানিও করতে পারবেন না। আপনার লন্ডনেও এত মানুষ নেই, ভারতের থেকে আমদানি করতে যাচ্ছে না, পাকিস্তানের সাথে এখন ধরম মহরম হচ্ছে, সুতরাং তাদের কাছ থেকেও আমরা আমদানি করতে পারবো না। তো এই যে আমাদের দেশে যারা আছেন তাদেরকে দিয়ে কাজটা করতে হবে, এবং এই কাজটা করা সম্ভব। কিছু কিছু ব্যাপারে ব্যবস্থা নিয়েই করা সম্ভব। সেটা 91 সালে হয়েছে না? জেনারেল এরশাদ 8 বছর ক্ষমতায় ছিলেন, তখন তার নিয়োগ করা লোকজন ছিল না, তিনি যাদেরকে সচিব করেছিলেন তারা ছিলেন না। তো তারপরে 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে একটা ভালো নির্বাচন করা সম্ভব হয়েছিল, এবং যে নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট, অনেক সবাই সন্তুষ্ট মোটামুটি। 96 সালে 5 বছর বেগম খালেদা ছিলেন, তিনি অনেক লোককে পদোন্নতি দিয়েছেন, পদায়ন করেছেন, সেই সময় নিয়োগ হয়েছে। 96 সালে কি আমরা সবকিছুকে সরিয়ে দিয়েছি? না, তারাই ছিলেন। এবং 96 সালে 15ই ফেব্রুয়ারি যারা নির্বাচন করেছেন তাদের মানে শতকরা 95% তারা দায়িত্বে ছিলেন, এবং তারা 12 জুন একটা নির্বাচন করেছেন, এবং ভালো নির্বাচন হয়েছে। 2001-এ একটা ভালো নির্বাচন হয়েছে। শেখ হাসিনার লোকজনকে কি সরিয়ে দেওয়া হয়েছে? হয় নাই। সুতরাং আপনি সব কিছুকে সরিয়ে দিবেন না, আপনারা ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা? সব সময় তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যারা খুব বেশি সরকারের সাথে যোগাযোগ থাকে, ঘনিষ্ঠ থাকেন, বা যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের লয়্যালটি দেখে, এবং এখানে 24-এর গণ অভ্যুত্থানের পর আরেকটি যোগ হয়েছে, যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, অথবা যারা গণহত্যা বা যারা নিজের থেকে দলবাজি করেছেন, দলকানা ছিলেন, দুর্নীতি করেছেন, তাদেরকে সরিয়ে দিয়ে আপনাকে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং সেখানে আপনি জামাত, তাকে বিএনপি, অমুককে ফেস্টিভ্যালের দোসর এইসব বলে কিন্তু হবে না। আমাদের এই 17 লক্ষ গণকর্মচারীর মধ্যে 1 লক্ষ মানুষ আছে, 1 লক্ষ কর্মচারী আছেন, যা মানে প্রজাতন্ত্রের কর্মচারী, যারা মূলত এই কাজগুলো করে থাকেন। তার মধ্যে থেকে 1000-2000 মানুষকে আপনি সরিয়ে দিতে পারেন, কম গুরুত্বপূর্ণ জায়গায় দিতে পারেন, তাদের বিচারের ব্যবস্থা করতে পারেন, তাদেরকে ওয়েলফি করতে পারেন। ইতিমধ্যে জেলখানায় তো অনেক সচিব আছেন, শেষ গভর্নমেন্টের 3 জন মুখ্য সচিব জেলখানায় আছেন। তো আপনি দেখেন যে এই অবস্থায় আপনি হঠাৎ করে যদি বলেন যে বিএনপি সব প্রশাসন বিএনপির নিয়ন্ত্রণে, সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নাই, এগুলো হচ্ছে কি আপনি নির্বাচনটাকে ডিলে করার যে একটা প্রবণতা, নির্বাচনটাকে আরো কত ডিলে করা যায়। এখন জুন মাস দিয়েছেন, জুন মাসে নির্বাচন হবে না, কেউ কেউ বলেন যে ডিসেম্বরে তাহলে হবে 26-এর। আবার এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই আমাদের উপদেষ্টা পরিষদে, তিনি বললেন জনগণ নাকি চায় যে ইউনূস সরকার 5 বছর থাকুক, এবং আরো কেউ কেউ এরকম বলা শুরু করেছেন। ঠিক আছে, ইউনূস সরকারকে জনগণ যদি পছন্দ বলছেন যে না আমি বলিনি, এই কথা আমি বলিনি বলতে এটা কোত্থেকে, এটা আমদানি হলো কোত্থেকে? হু ক্রিয়েটেড ইট? উনি বলেন নাই, উনি তো পরে এই বিষয়ে তার উপদেষ্টা পরিষদের তার বন্ধুরা বলেছে, এটা তার ব্যক্তিগত মতামত। বাইরে আপনি যদি এখন হঠাৎ করে বলেন যে উনি বলে নাই, তাহলে আমি কি বলবো? এটা তো বলেছেন, এবং এটা তো রেকর্ডে আছে, এটা তো মিডিয়াতে প্রকাশিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলেন নাই, আরো অন্যরা তো বলেন। কালকে একজন ভদ্রলোকের সাথে টক শোতে ছিলাম,
তিনি একটি পার্টির চেয়ারম্যান। তিনি বলেছেন যে যে 2006 সালে যখন ইউনূস সাহেবকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তখন ইউনূস সাহেব নাকি একটা শর্ত দিয়েছিলেন যে 5 বছরের মেয়াদ হলে তিনি প্রধান উপদেষ্টা হবেন। তো আমি যখন তাকে চ্যালেঞ্জ করলাম, তুমি এই তথ্য আপনি কোথায় পেলেন, তখন উনি বললেন না আমি এরকম শুনেছি। তখন আমি তাকে বললাম, মানে টিভিতে আমাকে বলতে হলো, তার মানে ইউনূস সাহেবের মনে কি সবসময় 5 বছরই ছিল? তাহলে এইটা আমাদের সমাধান করতে হবে। আমাদের সমাধানটা একটা সহজ রাস্তা, কালকেও আমি বলেছি, আজকেও বলি। সহজ রাস্তা হলো, ইউনূস সাহেব এত পপুলার, তার সরকার খুব পপুলার এবং জনগণের অনেক সমর্থন তাদের প্রতি, ছাত্র সমাজের প্রচন্ড সমর্থন। তারা একটা রাজনৈতিক দল তো অলরেডি করেছেন ইউনূস সাহেবের সমর্থন পুষ্ট বা আশীর্বাদ পুষ্ট। তিনি সেই দলের দায়িত্ব নিতে পারেন, অথবা তিনি মনে করতে পারেন তিনি আরেকটা দল করতে পারেন। সেই দল করুক, আমরা দেখি, নির্বাচনে আসেন। নির্বাচনে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনি 5 বছর থাকবেন। যদি সংস্কার করে 4 বছর করেন, 4 বছর থাকবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি পরবর্তী মেয়াদে আবার নির্বাচন করবেন, আরো 4 বছর থাকবেন। মানে 2 মেয়াদ তো সংস্কার করলে থাকা যাবে প্রধানমন্ত্রী হিসাবে। তাহলে 8 বছর উনি থাকতে পারবেন, কোনো অসুবিধা তো নাই। আমি কোনো অসুবিধা দেখি না একজন নাগরিক হিসাবে। কিন্তু আমি যেটা ফিল করি সেটা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, ডিসেম্বর যদি হয়, জানুয়ারি যদি হয়, মার্চ যদি হয়, এর মধ্যে তাদেরকে একটা নির্বাচন দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে যাদেরকে জনগণ দায়িত্ব পাবার উপযুক্ত মনে করবেন, আমি ক্ষমতা শব্দটা ব্যবহার করছি না, আমরা সকলে যদি এইখানে দায়িত্ব নিয়ে কথা বলি, তাহলে দায়িত্ব পাওয়ার উপযুক্ত জনগণ যাদেরকে মনে করবেন, তাদের হাতে দায়িত্ব দিয়ে তারা বিদায় নিতে পারেন। এবং এই বিদায়টা অনেক মঙ্গল হবে, অনেক ভালো হবে। মঙ্গল শব্দ তো ব্যবহার করাটা বোধহয় ঠিক হলো না। এনিওয়ে, এই বিদায়টা অনেক শুভ হবে। আমরা চাই না যে ফখরুদ্দিন সরকারের মতো এই সরকারের একটা পরিণতি হোক। যেমন ওই সরকার অনেক কাজ করেছিল, খারাপ কাজ ভালো কাজ সবই করেছে, কিন্তু ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন শেষ পর্যন্ত এই দেশেই থাকতে পারেনি। আমি এরকম পরিণতি আমাদের ডক্টর ইউনূস সাহেবের জন্য দেখতে চাই না। কেন, আমি তাকে খুব পছন্দ করি এবং তাকে খুব সম্মান করি, এবং তিনি সারা বিশ্বের একজন সম্মানিত মানুষ।